তো আমি দেখছি তখন থেকে মম হঠাৎ করে নিচে বসে পড়েছে। কি করছো? আমের আচার দিচ্ছি মানা। দিন রাত আমের আচারের উপরেই আছি। বাবা, অনেকটাই হবে। আবার রোদ্দুর নেই তো, সেই জন্য ঘরে ফ্যানের নিচে শুকিয়ে নিচ্ছি। দিদুন যেভাবে বলেছিল ঠিক সেইভাবেই করছি। লবণ দিইনি, হলুদ মাখিয়ে খোসা শুদ্ধ 3-4 ফালা করে এরকম কেটে নিয়ে শুকাতে দিয়েছি। এটা আবার কি করছো? আম শুকিয়ে গেছে? হ্যাঁ, আম তো শুকিয়ে গেছে। এটা আচারের মশলাটা তৈরি হচ্ছে। শুকনো লঙ্কা, ধনে, জিরে, পাঁচফোড়ন, মৌরি, এই যে সর্ষে। এটা নরমাল সর্ষে তো না, একটু ছোট দানার। হ্যাঁ হ্যাঁ। আর এই পাশেরটা এটা আজওয়াইন বা জোয়ান। এবার এগুলিকে নেড়ে নেব। হালকা রোস্ট করব, একদম পুড়িয়ে ফেললে রংটা না আচারের বদলে যাবে। এটাকে ঠান্ডা করে পিসবা, তাই না? পাউডার হবে? পাউডার হবে, তবে একদম ফাইন পাউডার হবে না, একটুখানি না দানা দানা থাকবে। আম শুকিয়ে গেছে? হ্যাঁ, আম শুকিয়ে গেছে। দিয়ে রেখেছিলাম না পেপারের ওপরে, দেখ একটুও জল নেই কিন্তু, সব শুকনো একদম। তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, আর এই আমগুলো দিয়ে দিচ্ছি। সর্ষের তেলই লাগবে। সর্ষের তেলে পাঁচফোড়ন, তারপরে এই আম। এবার এটা ফ্রাই হবে? হ্যাঁ, বেশিক্ষণ না, তাহলে তো গলে যাবে। অল্প কিছুক্ষণ। কড়াই চেঞ্জ হয়ে গেল? আরে ওই কড়াইটা ছোট পড়ে গেছিল, তাই জন্য একটু চেঞ্জ করে দিয়েছি। সে লবণ দিয়ে দিলে? হ্যাঁ, লবণ দিয়ে দিচ্ছি। 2 রকমেরই লবণ দেব। এটা নর্মাল সাদা লবণ, আর এরপরে দেব বিট লবণ। আচারের রংটা পুরো চেঞ্জ হয়ে গেল মম। হ্যাঁ, রোদ্দুরে দিলে যেমন হয় ঠিক তেমন হয়ে গেছে। দেখ, এত পর্যন্ত এটা কুক করতে হবে। আচ্ছা, আখের গুড় দিয়ে দেব। এই যে মমের গুড় কা পিটারা। অলওয়েজ রিজার্ভারে গুড় থাকে। গুড় কত উপকারী, সব জিনিসে গুড় লাগে। এইবার চিনি দিয়ে দিচ্ছি। চিনি আর গুড় দুটোই দিলে না আচারের টেস্টটা খুব বেশি ভালো হয়। ব্যাস, এইবার এটাকে মিক্স করবে? হ্যাঁ, খুব সুন্দর করে জাল দিয়ে নেব। এটার সাথে মিক্স করে নিলে রেডি? না, মশলা দেবো না। মশলা দিতে হবে, রাইট। হ্যাঁ, হয়ে এসছে। এই যে পাউডারটা করে রেখেছিলাম আচারি মশলাটা, সেটা দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এতে না রংটা খুব সুন্দর আসবে। তো আর ঝাল হয় না। এবার এটাকে মিক্স করে নিলেই ব্যাস। একটু ঠান্ডা হতে হবে, তারপর জারে ভরে রাখা যাবে। ব্যাস, এটা সারা বছর ধরে খাওয়া যাবে। একটুখানি শুধু ভিনিগার দিয়ে দিতে হবে। ব্যাস, এটা না আর কিছু করতে হবে না। এটা এখনো খাওয়া যাবে। এটা রেডি হয়ে গেছে, যেহেতু খুব গরম। আমি একটা টেস্ট করবো নিয়ে। Another jar of আম আচার রেডি। ব্যাস, রেডি।